আজ তোমাদের তৈরি করে দেখাবো ছানা পোড়া। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, আমুল তাজা দুধ। এই 2 প্যাকেট দুধকে ভালো করে জাল দেবো, কোনো জল দেব না। ভালো করে জাল দিয়ে নেব। এই ছানাটাকে আমি লেবু দিয়ে ছানা কাটবো। দুধটা আমার ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি একটা লেবু নিয়েছি, লেবুটাকে ছোট ছোট টুকরো করে কেটে রসটা বার করে নেব। এখানে কাপে আমি লেবুর রস নিয়েছি। এই সময় আমি গ্যাসের ওভেনটা একটু আস্তে করে দিয়েছি। একটু একটু করে লেবুর রসটা দেব আর নাড়ব। নাড়তে নাড়তে দেখলাম ছানা প্রায় কেটে গেছে। দেখো ছানাগুলো কি সুন্দর কেটেছে। এবার ছানাগুলো সব নামিয়ে নিতে হবে। একটা ছাঁকনিতে জল ঝরিয়ে নেব। একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি আমি, তাতে ছানাগুলো জল ঝরিয়ে নেব। একটু চামচ দিয়ে চেপে জলটা ফেলে দিলাম আমি। একটা পাত্রে ছানাগুলো ঢেলে নিয়েছি আমি। এর ভিতরে দেবো আমি চিনি, পরিমাণ মতন চিনি দিতে হবে। তোমরা যেমন মিষ্টি খাবে তেমনই তোমরা চিনি দেবে। আমি আমার মতন করে দিয়েছি। দেবো একটু সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর একটু ছানার জল দিয়ে দিয়ে নাড়বো আমি। ওই জন্য ছানার জলটা আমি রেখে দিয়েছিলাম। একটা নরম ব্যাটার মতন তৈরি করতে হবে ছানাটাকে। বড় বড় ছানা যেগুলো থাকবে সেইগুলো ভেঙে ভেঙে দিতে হবে। বড়টা থাকলে ভালো হবে না ছানাটা। আমার ছানাটা প্রায় ভালো করে মাখা হয়ে গেছে। নিচে রেখে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। দেখো আমার হয়ে গেছে। এবার আমি এর ভিতরে কাজু আর কিশমিশগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। এর ভিতরে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, একটু বেকিং পাউডার, 2 চামচ ঘি, আর দিয়ে দেবো বাদাম আর কিশমিশ কুচানো। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে আমি মেখে নিচ্ছি। তোমরাও বাড়িতে তৈরি করে খাবে, দেখবে খুব টেস্ট হয় খেতে ছানা পোড়া। আমার মোটামুটি মাখা হয়ে গেছে ছানাটাকে ভালো করে। একটা বাটি নিয়েছি, বাটিতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ব্রাশ করে। তারপরে ভেতরে একটু সাদা কাগজ দিয়ে দিলাম। কাগজের ওপরে একটু ঘি ব্রাশ করে নেব, তাহলে ছানা পোড়াটাও ভালো উঠবে। এবার ছানাটা আমি সব ঢেলে দেবো এর ভেতরে। বাটির ভেতরে ছানাটা ঢেলে দিলাম আমি। দিয়ে একটু হাত দিয়ে একটু বাড়ি মেরে নেবো, যাতে একটু বসে যায় ছানাটা। এই যে ছানাটা আমার বসে গেছে। এবার আমি প্রেসার কুকারে করে বানাবো। নিয়েছি প্রেসার কুকারে একটা প্লেট বসিয়ে নিয়েছি, আর ছানার বাটিটা বসিয়ে দিলাম আমি। এবার 1 ঘন্টা আমার লাগবে ভাপা হতে। ভাপা হচ্ছে আমার, দেখো ভাপা হয়ে এসছে। তখন আমি উপর থেকে একটু আমি ঘি ছড়িয়ে দিলাম। ভাপা হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি আমি। এবার কাগজটাকে তুলে নেব। হয়ে গেছে আমার ছানা পোড়া। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এবার পিস পিস করে কেটে খেতে হবে। তোমরাও তৈরি করে খাবে
আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। নীলিমা রয় পাঁচমিশালি প্রতিদিন নতুন নতুন করে ভিডিও দেখতে পাবে তাহলে।